আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভোলার বুরহানুদ্দিনে বড় মানিক ৮ নম্বর ওয়ার্ডে দাঁড়িপাল্লার প্রচারের সময় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির এক নেতা বাধা দেওয়ার চেষ্টা করেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাটা, আপনারা একটু ভালো করে ভিডিওটা দেখেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। প্রিয় দর্শক, আপনারা ভিডিও ক্লিপস দেখতে পাচ্ছেন, মানে কত বড় সাহস চিন্তা করেন। জামাত ইসলামের প্রায় 10 থেকে 15 জন দাঁড়িপাল্লার প্রচারে নেমেছে প্রিয় দর্শক, সেখানে উনি একা এসে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। মানে হেরামটা দেখছেন? হ্যাঁ, এখনও ক্ষমতায় আসে নাই, ক্ষমতায় আসার আগেই পাওয়ার কত দেখেন, এলাকার পাওয়ার দেখাচ্ছে। এখানে জামাত ইসলামের ভাইয়েরা তারা দাঁড়িপাল্লার প্রচার করতেছে বড় মানিকের 8 নম্বর ওয়ার্ডে, সে এসে বাধা প্রদান করতেছে কেন? এখানে নির্বাচনের প্রচারণা করার রাইটস কিন্তু সবার আছে। এভাবে বাধা প্রদান করে জামাত ইসলামের দাঁড়িপাল্লার গণজোয়ার বন্ধ করা যাবে না। প্রিয় দর্শক, আমরা ওদেরকে মনে করে দিতে চাই, বিগত দিন আওয়ামী লীগ সরকার খুনি হাসিনা যতই জামাত ইসলামকে দমন পীড়ন করার চেষ্টা করেছে, ততই কিন্তু জামাত ইসলামের নাম কাম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। জামাত ইসলামের সমর্থন বেড়েছে, জামাত ইসলামের প্রতি মানুষের সিম্পিতি, ভালোবাসা বেড়েছে, জনসমর্থন বেড়েছে। ঠিক আপনারাও সেই হাসিনা মার্কা কাজ করতেছেন। হাসিনার মতন আপনারা জামাত ইসলামের দাঁড়িপাল্লার প্রচারণে বাধা প্রদান করতেছেন, হামলা করতেছেন, একটা মানুষও আপনারা হত্যা করেছেন শেরপুরে। আপনারা জানেন প্রিয় দর্শক, জামাতের শেরপুরের সেক্রেটারি রেজাউল করিম ভাইকে হত্যা করা হয়েছে। তো এসব আবার যদি সেই হামলা মামলা, জেল জরিমানা দিয়ে ভয়ভীতি দেখিয়ে জামাতকে দমন করার চেষ্টা আপনারা করেন হাসিনা স্টাইলে, কখনোই সম্ভব না। এতে জামাত ইসলাম আরও প্রচারণা হবে, জামাতের সমর্থন বাড়বে, মানুষের সিম্পিতি জামাত ইসলাম পাবে, সমর্থন পাবে। এবং এই বাধা হামলার মধ্যে দিয়েই জামাত ইসলাম ইনশাল্লাহ এদেশে মানুষের সাপোর্ট নিয়ে, ভালোবাসা নিয়ে, সমর্থন ভোট নিয়ে এদেশে সরকার প্রতিষ্ঠা করবে। আর সরকার প্রতিষ্ঠা করলে পারে ইনশাল্লাহ আপনারা যারা এই ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত ছিলেন, অবশ্যই আপনাদেরকে বিচারের আওতায় আনা হবে, ন্যায় বিচার করা হবে, কেউ ছাড় পাবে না ইনশাল্লাহ। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা জামাত ইসলামের নির্বাচনী প্রচারণা বাধা প্রদান করতেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে, নারীদেরকে হেনস্থা করতেছে, তাদেরকে অতি শীঘ্রই দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। নির্বাচন কমিশনকে আমরা মনে করে দিতে চাই, বিগত দিনে যে নির্বাচন কমিশন ছিল নুরুল হুদা, তার পরিণতি কী হয়েছে একটু ভালো করে লক্ষ্য করেন। আপনারা যদি এবার সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ব্যর্থ হন, আপনাদের পরিণতি কিন্তু নুরুল হুদার মতন হবে। অর্থাৎ বি কেয়ারফুল।